ওটার সৈন্যগণকে নিয়ে নিজের সভায় আগমন করছে। আর ঘন ঘন এরাতে আর নেই কোন সাথী দুঃখ পরিব দুঃখ সাথে
একই সাথে পরিব পরিবে মহাদেব এবং মাতা পার্বতী এই দেবাদেবী মহাদেবের ভূমিকায় নৃত্য পরিবেশন করছে দক্ষিণ হরের অষ্টাদর মানব সহিত এবং মাতা পার্বতীর ভূমিকায় নৃত্য পরিবেশন করছেন আপনাদের আলোক উদ্ভাসিত রঙ্গমঞ্চে মহিলা শিল্পী এরা হচ্ছে সিলিক রানী সব আমি গিয়েছিলাম সন্দেশে সেখানে আমার প্রিয় ভঙ্গ করেছিল তাই আমি তাকে সহস্রহস্তি করেছি শক্তিমান এবং মৃত্যুঞ্জয় মহাস্ত্র করেছি প্রধান স্বামী আমিও বলি তাই পঞ্চধামের মানব যদি তোমার অতি প্রিয় ভক্ত হয়ে থাকে তাহলে তাকে তোমার দেখে আসা দরকার চলো চলো না কৈলাসপতি তোমার সেই ভক্তের কাছে ঠিক আছে পার্বতী তোমার মনোবাঞ্ছা করিতে পূর্ণ চলো যায় মর্ত ধর্ম সন্দেশে মোর ভক্ত ভক্তাও ও কি এদিকে রাজা ভদ্র সেন ও রানী সুমতি তাদের পুত্র ভদ্রাউ রাজ অভিষিক্ত করে রাজ্যভার তার হাতে তুলে দিলে এদিকে রাজা ভদ্রাউ ও রানী কীর্তিমালিনী আনন্দের সহিত রাজ্য পরিচালনা করেছিলেন এমন সময় কিছুদিন পর তাদের মনের মধ্যে অভিলাষ থেকে উঠল ঘর পরিভ্রমণ করার জন্য তাই তারা ছুটে আসছে সেই বনমাঝে আর জগৎ ছড়ে আসবি তলে পরিবহন আর দেখা করবি এ কদম এতলে ঈশ্বরত কথা এ বলবি মারে মাছ মারে ঈশ্বরত কথা বলবি তবে তোর করে
সকলের প্রিয় সাথী তথা পুরুলিয়া জেলার খ্যাত নামা বাংলা বিহার আলোড়ন সৃষ্টি করে নৃত্যশিল্পী অস্তর সর্বশহীদ এবং রানী কীর্তিমালিনীর ভূমিকায় নৃত্য পরিবেশন করছেন ইনি হলেন মহিলা শিল্পী এ হল সুপ্রিয়া রানী প্রেমের পিপাসা জেগে ওঠে অতীতের কথা না টেনে আনন্দ করো না আমার সাথে আমি তো রয়েছে তোমার পাশে সারা জীবন ইহকাল পরকাল জীবন যখন শোকেছে তোমার চরণ ঠিকই বলেছ ঠিকই বলেছ তুমি তোমার মনের কথা খুলে বলবে আমি আমার মনের কথা খুলে বলবো তাহলে শোনো না আমি আমার মনের কথা খুলে বলছি শোনো না তুমি আমায় কখনো ভুলে যাবে না তো না না কখনোই হাসলে 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 প্রিয় তুমি আমায় হাসলে হাসলে এ কথা বলতে হয় বলো তোমার মনের কথা খুলে বলো আমি কান খুলে শুনবো তাহলে বলছি শোনো না না ভুলে যেও না তোমায় কখনো বলবো না গো আজকের মিলন তিথি প্রিয় তুমি ভুলে যেও না আর কে বলে এমন কথা আজ তারে আমি
আর কি করবে যে না করবে গো আমি মনে হয় দুর্ব বলি আমি মনে হয় দুর্ব বলি বলিব ধরতে দেব না ভুলে যেও না আজকে যে মিলান তিথি অগো সাথী তুমি ভুলে যেও না চমৎকার হয় চমৎকার না না আজকে যে মিলন তিথি আমি তোমার কোথায় দেখেছি জানো কোথায় রেখেছো গো তাহলে বলছি শোনো এ কাজল করে এ রাখবো তোমায় আমার না তোমাকে আমার চোখের মনি কোথায় আমার হৃদয় মন্দিরে আমার অন্তরালে লুকিয়ে রেখেছি আমি বলছি শোনো এ কাজল করে এ রাখবো তোমায় বলিব রাখবো আমার চোখের মনে আর গাইব আমি শুনবে তুমি বলিব আর কেউ না শোনে কেউ শুনতে পাবে না কেউ শুনতে পাবে না তুমি বলো তোমার মনের কথা এ কাজল করে এ কাজল করে এ রাখবো তোমায় বলিব রাখবো আমার চোখের মনে তুমি তোমার মনের কথা খুলে বললে এখন আমার মনের কথা খুলে বলছি শোনো তোমাকে কি দেবো জানো কি দেবে গো তখন বলছি শোনো বলো ও তোমার নাকে দেবো নাকটা বিয়ার এ গানে দেবো দুল মিথ্যা কথা বলো কিন্তু বলো না আরে সত্যি সত্যি বলছি শোনো না ও তোমার নাকে দেবো নাকটা বিয়ার গানে দেবো দুল এই সুন্দর তুই রাখিস আমার কি জাতি মনে করবো এই সুন্দর তুই রাখিস আমার জাতি মান করবো আর হাতে দেব ফুলের মধু এ গজপতির হাত আর তোমায় দেব কি ভালোবাসা এ নেই তুলনা যার চমৎকার আর কি হবে যে না কি হবে গো ওই প্রীতি রাগনে তোর ফুটবে বিয়ের ফুল ওই প্রীতি রাগনে তোর ফুটবে বিয়ের ফুল ওই প্রীতি রাগনে তোর ফুটবে বিয়ের ফুল বলিব সুন্দর তুই রাখিস আমার এই খবরের অর্থ হয়তো কেউ বিপদে পড়েছে। হ্যাঁ আমি এক্ষুনি তাকে বিপদ থেকে উদ্ধার করে তোমার কাছে ফিরে আসবো। না না স্বামী এ কথা বলো না, আমি গভীর অন্য একা
একা থাকতে পারবো না, আমার খুব ভয় হচ্ছে। তাছাড়া তুমি কি পারবে তাকে উদ্ধার করতে? কি বললে, কি বললে প্রিয়ে? আমি তাকে উদ্ধার করতে পারবো না? তুমি জানো না আমি শিবভক্ত পরায়ণ মৃত্যুঞ্জয় অস্ত্র করেছিলাম, সেই এই অস্ত্র দিয়ে তাকে আমি বিপদ থেকে উদ্ধার করে নিয়ে আসি। তোমার কাছে ফিরে আসবো, এখানে দাঁড়িয়ে থাকো প্রিয়ে, আমি যাব আর আসবো। আমি আসি, আমি আসি প্রিয়ে। চোখের জল মোছো, তোমার স্ত্রীকে আমি বাঁচাতে পারিনি, তার জন্য তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ। বড় ব্রাহ্মণ, তুমি কি মেনে তুমি খুশি হবে, সন্তুষ্ট হবে? বড় বড় ব্রাহ্মণ, আমি তোমাকে পথ হারিলাম। কে বললে, কে বললে মহারাজ আমায় খুশি করবে? আমি শুনেছিলাম তুমি নাকি মৃত্যুঞ্জয় অস্ত্র ভাব করেছো, শিবভক্ত পরায়ণ। সেই অস্ত্র হল তোমার ব্যর্থ। তাই বলছি যে রাজি রাজা একটু আমাদের রক্ষা করতে পারে না। চোখের জল মোছো, আমি কথা দিলাম তোমায়। বড় ব্রাহ্মণ, তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেবো। এমনকি আমার রাজ্যে অর্ধেক রাজত্ব যদি চাও তবু আমি তোমাকে দিতে বাধ্য হব। বড় ব্রাহ্মণ, কি পেরে তুমি খুশি হবে? শোনো ব্রাহ্মণের কথা অমান্য করলে না তোমাকে কি পাপে পরিণত হবে হতে হবে জানো? তোমাকে এভাবে আমাকে অভিশপ্ত করবেন না। আমি তোমাকে আমি সত্য সত্য ত্রিসত্য প্রতিজ্ঞা করলাম। তুমি বলো এই মুহূর্তে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। শোনো শোনো মহারাজ, তাহলে তাহলে তুমি তুমি এক করে তোমার
তোমার ওই সতী স্ত্রীকে আমার হাতে তুলে মুখে তুমি করো এই উচ্চারণ, সেই মুখে করো কিনা তুমি পর স্ত্রীর উপর আস্তরণ। আমার মনোর বাসনা পূর্ণ করতে পারবে না, আমি জানি জানি জানি। তুমি আমার কাছে কথা দিয়েছিলে না, তুমি সেই সত্য প্রতিজ্ঞা করেছিলে, আমার কাছে কথা দিয়ে তুমি কথা রাখতে পারলে না। তার জন্য তোমাকে রক্ষা করো, রক্ষা করো না ভগবান, আমায় অবশ্যই দেবে তো, আমায় অবশ্যই দেবে না। আমি এক্ষুনি আমার সহধর্মের স্ত্রীকেই আমি তোমার হাতে তুলে দেবো। হ্যাঁ, আমি রাজধর্ম পালন করার জন্য আমি এখনই তুলে দেবো। হ্যাঁ, বলো স্বামী, বলো আমায় কি করতে হবে? জানো কৃষ্ণবাড়ি আমি কি করেছি, আমি কি করেছি অবস্থানে? তোমার চোখে জল কেন? বলো না, বলো না, তোমার চোখে জল কেন? না না না, তোমার চোখের জল এই আমি মুছিয়ে দিলাম। তুমি চোখের জল, তোমার চোখের জল আমি মুছিয়ে দিলাম। বলো বলো কি হয়েছে? জানো জানো করতে পারি, আমি রাজ ধর্ম পালন করার জন্য আমি তোমাকে ওই বৃদ্ধ ব্রাহ্মণের হাতে ছিল। তুমি তুমি সব মিথ্যে কথা বলছো গো, এই কাজ করতে তুমি পারো না, সব মিথ্যে মিথ্যে মিথ্যে। আমি কাল বিলম্ব করতে পারছি না, যাবো যাবো যাবো। আমি আমার স্বামীর বলাকে, আমার পরমেশ্বরকে আমি শেষবারের মতো কয়েকটা কথা আর তার পদধূলি মাথায় নিয়ে আমি তোমার কাছে ফিরে আসবো। আমি এক্ষুনি তোমার কাছে ফিরে আসবো। স্বামী, তবু স্বামী দেবতা, বলো না তুমি শুধু আমার জীবনটাকে নিয়ে শুধু খেলায় খেলেছিলে, আমি স্বপ্নেও জানি। করতে পারে নেই এই কথা বলে আমায় দুঃখ দিও না, আঘাত করো না। আমি যে নিরুপায়, আমি যেন পারি না করতে পারি। অবস্থানে তুমি এই যদি স্বপ্ন আকাশের মনের মধ্যে তোমার, তাহলে তুমি আগে বলো নি কেন, আগে বলো নি কেন? আমার জীবন দেখে দেখো খেলা, তুমি এত নিষ্ঠুর জানাচ্ছি। আমাকে তুমি ভালোবাসনি, দিয়েছ শুধু স্বামী গো, আমি চিরতরে তোমার কাছে বিদায় নিয়ে চলে যাচ্ছি। যাওয়ার সময় চরণের ধুলি মাথায় নিয়ে আমি চলে যাচ্ছি। যদি ভগবান মাথার উপরে আছে তাহলে তো যাবো।
আর একটু দাঁড়াও, আমি আর কয়েকটা কথা বলি আমার স্বামী দেবতার কাছে আমি এক্ষুনি ফিরে আসবো। যদি আসে ও প্রিয় তোমার ভুলে যেতে পারবো না, কি করিও সবারই কপালে সুখ সয় না, হয়তো সবাই সুখে যাবো ও ব্রাহ্মণ, দেখো একটু দাঁড়াও, আমি এক্ষুনি ফিরে আসছি। তাই তো সবাই সুখী হয় না, प्यारी हमारा अमर रहेगा, याद करेगा কি করলাম আমি, আমি কি করলাম? এ ধরা ধামে আমার মতো নরের চেয়ে নরধম পুরুষ এ জগতে ধরা ধামে কেউ নেই। না 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 না, আমার মতো কেউ সুখে নেই। হ্যাঁ, আমি যা করেছি ভালো করেছি, আমি রাজধর্ম পালন করার জন্য আমি যা করেছি খুব ভালো করেছি। আমার মতো কেউ সুখী নেই, কেউ সুখী নেই। আমার মতো এত সুখী নেই তো কারোর জীবন। এটা নিয়ে বাধা ছিঁড়ে গেলে কবু আসবে আমার এত সুখী নেই তো আর আমি কালবিরোধ করবো না। ওই তো দেখা যায় জগৎ অগ্নিকুণ্ড। হ্যাঁ, আমি এখন সে জগৎ অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে আমার জীবন রাজা ও কারণে কেন করে তুমি জানতাম কি আমায় ও কারণে প্রাণ বাঁচালো কি ও ও আমি বলেছিলাম না যেদিন তুমি আমার কাছে গৌরবপ্ত হও সেদিন আমি বলেছিলাম না কোন নারীর সঙ্গে করিও না শক্তির হোক না, সেই কথা তুমি রাখিলে না। তাই তোমাকে চোখের জল ফেলতে হয়েছে ভক্ত, তাই তোমাকে চোখের জল ফেলতে হয়েছে। ওগো প্রভু, তাহলে আমার স্ত্রী কোথায় আছে প্রভু? আমার স্ত্রী কোথায় আছে? সে আমাদের মধ্যেই আছে। যাও পার্বতী, ব্যক্তিমন্ডলীকে এক্ষুনি রাজা ভদ্রর হাতে পুনরায় ফিরিয়ে দাও। তুমি আমার ব্যক্তিমন্ডলী দাও, হতে পারে না,
তোমার চোখ বন্ধ করে রাখো, আমি তোমার সে হারিয়ে দেওয়া করতে পারিনি। হ্যাঁ সত্যি বলছো, তাই তো দেখি দেখি আমার চোখ বন্ধ করে আমার আবার চোখ চেয়ে দেখবো। হ্যাঁ আমি দেখি 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 আমার সে করতে পারিনি। কতদিন তোমায় দেখিনি গো, চোখের জল ফেলতে ফেলতে আমার যে চোখের জল শেষ হয়ে গেছে। এসো আমার বুকে, এসো এসো কতদিন দেখিনি তোমার, কি মনে পড়ে তব মুখ। চলো আজকে আনন্দের দিনে দুঃখ করতে নেই, সবই তো প্রভুর ইচ্ছা, সবই তো প্রভুর লীলা। তাই বলছি আমাদের সেই আমাদের আরেকটি দেবতার চরণের স্বর্ণপন্ন হয়ে আমরা নিজয় করিব প্রস্থান। করতে পারেনি, ঠিকই বলেছ। চলো চলো করতে পারেনি আমাদের সে আরাধ্য দেবতার কাছে আমরা স্বর্ণপন্ন হয়ে আমাদের নিজয় করিব প্রস্থান। হ্যাঁ ও নমঃ শিবায়, ও নমঃ শিবায়, ও নমঃ শিবায়, ও নমঃ শিবায়, ও নমো নমঃ শিবায়, নমঃ শিবায়, শিবায়। আমার মুখটা কত সুন্দর দেখা যাইব, দেখেলে দেখেলে আমার মুখটা দেখেলে দেখেলে দেখ 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 আমার মুখটা দেখেলে বাবা আমার মুখটা কত সুন্দর দেখা যায়। ওটা কি ভারী লাগছে তো সত্যিটা দেখিল দেখিল ভালো করে দেখিল, আয়নাটা দিয়ে দেখতে বাবা তুই বটলি বাবা বটলি এমনি রে মনে उठना तुझ देखी ना उठना उठना ले बाबा कंटिन्यू की क्या ले ले आरा बदमाश करिस ना बुझলি না নালে এমন নাচব না পেটটায় উঠতে পারবে। এই চল আমার কাছে মারা এমন ঝাঁকিয়ে রেখে তো দড়িতে বাঁধে নিয়ে অতলে ছাড়িয়ে দিয়েছিলে লে লে ধরলে হে গোবিন্দ হে
আমার ওইটা পেছনটা ছাড়তে এটা টাটকা কারা মাথা বলে, টাটকা কারা মাথা বলে। আমি এক্ষুনি বুড়া বাবাকে মানসিক করছিলাম, আর ওই আসছে এই মনুটা না গেলে সুজাও এবো এই করতে দেন আমাকে তোকে ছাড়া ভাই বলছে না নিজে বলছে বলছিল আমি বুড়া বাবার মানসিক করবো না, এখানে কারণ কথাটা ছড়িয়ে যাবে না। দেখি বুড়া বাবা আমার দিকে পেছনের দিকে ছড়িয়ে যায় সাধু বাবা, আর পেছনের দিকে সেদিন চোখে ধরেছে, আর আগের দিকে আর একটা চোখে ধরেছে, সেই দুটোই যেমন ছাড়ি যায় বাবা আমি দুটো পাঠা দেব। আমি জগটা ছাড়া করেন ঝোল খাবা এদিকে কি বলছি সব কিছুটা ছাড়িয়ে গেছে বুঝলি, আমার দুদিকে দুটো নখ ধরে যাবে দাদা ছড়াইছে ভাই দে নাই একদিকে টানলেই ছাড়িয়ে যাবো রক্ত মরে গেল। আমি কি একদিকে ছাড়ছে তো একদিকে ধরছে না, নুন তো নাই যে দুটি ধুলো আধো করে দিয়েছে তারা ঘাস দিলে কত ধরবি কত খানিকা আমাকে খাই ভুলার পারবি সোনাতে খাই খাই সারা শরীরকে কম করেছি হয়ে গেল থাকে না লটকে থাকি না কোনদিন ছাড়িস না একদম একদম বাবা একটা টাওয়ার লেগে গেছে বুঝতে পেরেছি। ওদিকে ওদিকে রাজা ভদ্র ও কৃষ্ণমণি তাদের আরাধ্য দেবতার চরণে শরণাপন্ন হয়ে তাদের নিজালয় করেছে প্রস্থান, আর এদিকে তারা নিজের আনন্দে নিজালয়ে করবে প্রস্থান। তাই তারা দেবদেবীরা আজকে যাচ্ছে তাদের নিজালয়ে। ও নমঃ শিবায় নমো নমঃ, ও নমঃ শিবায় নমো নমঃ, ও সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বত স্বাধিকে হরকৃষ্ণপতি গৌরী নারায়ণ নমস্তে, ও যাদেবী সর্বভূতেষু মাতৃরূপে নমস্তে, নমস্তময় 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 নমো নমঃ, ও নমঃ শিবায় নমঃ শিবায় পদ পদ বলে।
গজনি কাটি বাবা আমার গজনি গজনি বলি ও বাবা এই মোবাইল वाली কোথা করে হে বলি ওই ওই বাবা বুঝতে পারছি याके हिंदी बोलते हो मन हल बोले सुनिए ना थोड़ा बात है ना इंग्रेजी बोलबो समाज बोले काम हियर थोड़ा काम हियर टेल मी काम हियर वेलकम काम हियर बाबा इचाओ ना ये माने छेड़ी बागाली करे और मुझे बोले छड़ी हो मारे बुझते बोले मुझे के बोले काम ना मोबाइल में कुछ ए गाड़ी काने नहीं एक कुल्हाड़ी बजे माने बोले बुझते बोले कुल्हाड़ी बजे घर में बारी हाई स्कूल जाए रामनी के वो ट्राई किया स्कूल खाना भी लगा खावाई मुझे जी ये क्या करे भाई डिस्टर्ब कर আমার ঘর বটাটা ওরা এমন তোকে দিব না ওরা বুঝে যাবে এই শোন আমার এক ঝোড়া হাড় হতে পারে দক্ষিণ শরীরটা এক ঝোড়া হাড় হবে পরিষ্কার হয়ে যাবি বুঝলি না তোকে একবার ডাকলে দৌড়তে আমি বোকা কথা নাই বুঝেছিস আমার নামটা কি বলে জানিস আমার নাম বলে কিজিরা কাজন্ত দেখতেই পারবি না এক কামড় দিয়ে দিব তোর মুখটা একদম ছাড়া করে দিব বুঝে বোকা কথা নাই তাহলে আর চুপা থাক এদিকে শোনা একটা গান বলিব বলি একটা গান বলিব কি কথা কি বাবা আর কি ভাষা বলছে রে বাবা বলি একটা গান বলিব কি কটু এ গাইলো কে তারা কি কটু বলি একটা গান বলিব কৌটু মৌটু কি করুটু খাউটু যাউটু বুঝতে পারে যে পূর্ব মেদিনীপুরের পেটে ছেলেই বটে মনে হয় কুলার বাজে নয় কুলার বাজে চাকরি করে বুঝেছি কুলার বাজে তো বলি শোন না একটা গান বলবো আর সেই গানটার সঙ্গে টুকু টুকু তালে তালে একটু নাচনো আমার মনটা কেমন কেমন করছে বলে হ্যাঁ কও কি গান কইব কও না আমি নাচবা বুঝছো আমি নাচবা তুমি গানটা কও তোমার গানটা শুনিয়া শুনিয়া আর আমি নাচবা তাহলে রে বাবা বলছি এ কলেজ বলি ছিলটা এ মারে দিল লাঠিটা এই পতলি কোমর কোদাগা বাবা ওদিকে সরিয়ানো রে এমন দিয়ে দিব পল্টি ঝাঁকার মতো ঝাঁকাই যাবে বুঝেছি হাসপাতালে ভর্তি নিবে নাই বাড়িটার দিকে দেখে একটা গোবর গাড়া আছে সে তিনটে ঢুকান দিবে বুঝলি না একদম আগবে নেই আমাদেরকে বলি এটা তো নুনের ভাই পতলি কোমর কোদাগা এ বলিয়া কৃষ্ণ মহি এই কি বলি রে বাবা বলিয়া কৃষ্ণ মহি একটা
ডিস্টার্ব করিস না বাবা। এই ভাই আয়া কারার মতন সোয়ান হোক ধন্তর, আয়া কারার মতন সোয়ান হোক। বলি কিরা বহি একটা একটা ডর লাগছে, যেরকম রং ভিতর এজন্যই ওয়াকে পাঠাবো আমি আমার কলকাতা বাবা। কোন দিকে যাচ্ছিস যাই কন্টেন্টে গাল গাল তাল তাড়ান যাবে, তখন পেপার দিয়ে কাজ হয়ে যাবে মুখ বাবু কিছুটা বহি উয়াকে 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 আমাকে উয়াকে আমাকে একটা চুমা দিয়ে দারুণ কাছিল তোমার আরেকটা গান বলে আমাদের আদিবাসী গান বলে উঠলো, কিন্তু আমিও আদিবাসী লোক বটি তো, এই আদিবাসী লোক বটি বলি গানটা বলে বলি, আর তুই গানটা ধরবি পাবি তো বলি কি কগা আমি পারবানি, পূর্ব মেদিনীপুরের মাইজি আমি পারবানি, তুমি তোমার কেন্দ্রি ওটা ঘষো না, ঘষিয়া ঘষিয়া জলম ধরি দিবা আর আমি গান ধরবা যাও। আচ্ছা হোক আচ্ছা হোক আচ্ছা হোক আচ্ছা হোক কেন্দ্রিতে ঘষো ঘষো এমন ঘষবে যে জলম ধরা করি দিব যাও। আচ্ছা হোক কি সুন্দর কেন্দ্রি বাজাও টোকা, কি সুন্দর কেন্দ্রি বাজাও টোকা বাবা গু। আরে তো ঘষোকা 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 ঘষিয়া ঘষিয়া যখন ধরি দিব আর আমি গানটা ধরিব যাও। আচ্ছা হোক আচ্ছা হোক আচ্ছা হোক মেদিনীপুরি আমার যে দম আছে না ওর দিকে তাহলে করো না, তুমি 7 দিন আমার যদি না খাই আমি তাহলে তোমার গান ভালোবাসবো বুঝলি না। আর চেয়ার ঘরের চেয়ারের দরকার নেই, আমার চেয়ার সঙ্গেই আছে। এই দেখবে চেয়ারটা আমার, এই দেখো এই চেয়ারটা বসে নিয়ে তুমি গানটা ধরো। আচ্ছা হোক আচ্ছা হোক আচ্ছা না চেয়ারটা তোমার বসছি বাবা কি আরাম কি বন্ধু। দেখি তোর গানটা শুনি। এ কুকুরে কামড়ালে লিরি বিশি লাগাইলে গামুখে তোর ধাম মুখে লিরি বিশি ডুবাইলে ইরাই রুই রাই সুই চাই ইরাই রুই ইরাই রাই এক কুকুরে কামড়ালে
কি হলো কি হলা কি হলা গা যাই তো দেখি দেখি এই কি হয়েছে কি হয়েছে গা এ কাইন কিটা হয়েছে ওটা আমাদের শোন বাবা এই তো পুরা পুরা খিচিয়ে গেছে গো বাবা আর পাই যাওয়া আমি পাই যাওয়া নাই না পৃথিবীর লোক না আমাকে আমাকে ফাঁসি দিবে যাও তো আমাকে ফাঁসি দিবা না পাই যাওয়া আর পাই যাওয়া আর পাই যাওয়া আমার কিছু নাই হইনি মাছা হালকা একটু ভোর ভর্তি বলতে খালি সেইটাই তুই আমাকে ভাবলি যে মরে গেছে আমি সহজে মরব না চল আমার ঘর চল তোকে তোকে আজ আমাদের ডুবাই রইব চল আয় আয় রে ভাই আয় কাজ দিকে আয় কি বলবি একটু ভোল্টেজটা খাই গেছি তো টানিয়ে নিয়ে যেতে কাজ পালা বলি এগো ননির মায় আমাকে কোনদিন ধোকা দিস না বুঝলিস সত্যি আমি সাইকেলে মাথা দিয়ে দিব বলেও আমাকে ওরকম করছি না ওর সঙ্গে যে হতভত করতে দিলি তো আমার আইনাটা দেখে মুখটা তোর মুখটা একদম কেমন হয়ে গেছে তোর চিন্তাই ছি 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 রে মনে ছি 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 রে মনে ছি রে ছি রে ছি ওদের ধনকে চিনলি মনকে চিনলি রামকে চিনলি ধনকে চিনলি উয়াকে চিনলি আমাকে চিনলি নেই ছি 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 রে মনে ছি ছি